আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো মাছ তো আমরা অনেকেই অনেকভাবেই খেয়েছি। তো আজকে এই মাছটা একটু মাংসের মতো করে বা চিকেনের মতো করে রান্না করব। টেস্টটা কিন্তু একদম অন্যরকম ছিল আর সত্যিই সুস্বাদু ছিল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো উনুনে একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটু বেশ খানিকটা সরষের তেল আমি দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে একটু স্লাইস করে কেটে নিয়ে দিয়ে নিচ্ছি। টমেটোর মধ্যে একটুখানি নুন দিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, তাই দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ নুন। এবার নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু চিবড়ে চিবড়ে আছে, তাতেই কিন্তু ভালো লাগে খেতে। তো পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো রেগুলার যে গুঁড়ো মশলা সেইগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, সবই কিন্তু 1/2 চামচ পরিমাণ আছে। এবার খুব ভালো মতো কষিয়ে নেব মশলার সাথে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা গলে যাওয়ার জন্য 1/2 চামচ পরিমাণ নুন দিয়েছিলাম, এখন আরও একটু পরিমাণ নুন আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেশ 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আর তেলটা ছাড়তে শুরু করেছি। আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা আমি রুই মাছ নিয়েছি। মাছগুলো একটু মাংসের মতো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু সুস্বাদু হয়েছিল, দারুণ খেতে লাগছিল। মাছ তো অনেক রকম ভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো মাছটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু নর্মালি নাড়াচাড়া করছি। এবার এই মাছটার মধ্যে গরম পানি দিয়ে নিলে কিন্তু সব থেকে ভালো হয়। তো আমি 1 বাটি পরিমাণ গরম পানি দিয়ে নিচ্ছি আর এটাকে হতে দেব। দেখুন এরকম যখন একটা টেক্সচার চলে আসবে তখন কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দেব। মাছের রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। তো দেখলেন কত সহজে ঘরোয়া মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র লাঞ্চ করার আগে মিনিট 10 সময় যদি হাতে থাকে এরকম একটা সুন্দর রেসিপি অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, একটা সহজ রেসিপি। কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চেষ্টা করবেন সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।